বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী ধামসোনা ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে ডান্ডাবপুর পাড়া এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং শহীদ জিয়ার সৈনিক ভাই ও বোনেরা, মুরব্বিয়ান, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই কারণে যে বিগত ৩-৪টি নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারে নাই এবং সেগুলো এমন নির্বাচন হয়েছে। আমিও ২০০৮ সালে এবং ২০১৮ সালে নির্বাচন করেছি, ঠিক মতো করতে পারি নাই, করতে দেওয়া হয় নাই, ভোটারদেরকেও দেখি নাই। দিনে ভোট রাতে হয়েছে, এর নাম কি নির্বাচন? সেটাই আমাদের একটি প্রশ্ন ছিল। সেজন্য এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। এটি অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন। আমি আশাবাদী যে স্বচ্ছ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য একটি নির্বাচন ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ, ১২ তারিখ কিংবা অন্য যে কোনো দিন অবশ্যই অনুষ্ঠিত হবে। এই নাম থাকলে বলে দাও। ইচ্ছা ছিল তার বড় ছেলে জীবনে বড় হয়ে ডাক্তার হবে, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে একটি হাসপাতালের দায়িত্বে থাকবে, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক, সেখানে হাজার হাজার লোক চিকিৎসা করবে এবং এইভাবেই আমি জীবন পাড়ি দিব। ক্যাডেট কলেজ থেকে পাশ করে আমি ময়মনসিংহ মেডিকেল থেকে ডাক্তারি পাশ করলাম, ইন্টার্নি করলাম, সরকারি বিসিএস পরীক্ষা দিয়ে 5 বছর চাকরি করলাম, কিন্তু তারপরে আর ডাক্তারি জগতের সাথে জড়িত থাকতে পারলাম না। কেন? আমি যখন সাভার হাসপাতালে আসলাম মেডিকেল অফিসার হিসেবে 93 সালে, এলাকাবাসী বলে, তোমার বাবা রাজনীতি করছে, তোমার বাবা এমপি ছিল, চেয়ারম্যান ছিল, তুমগো জন্ম হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য, এলাকা মানুষের সেবা করার জন্য, চাকরি করার দরকার নাই। এখন থেকে চেষ্টা করো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে পায়ে ধইরা নমিনেশনটা নিয়ে সাভারে এমপি হও, তোমাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। তো চারদিক থেকে এগুলো বলতে বলতে আমার মাথায় এটা ঢুকে গেল এবং আমি যখন চাকরি ছাড়ি 1 জানুয়ারি 1996, তখন আমার নমিনেশন কনফার্ম হয় নাই। যাই হোক, আল্লাহর ইচ্ছায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে নানা তদবিরের পরে উনি শেষ পর্যন্ত আমাকে মনোনয়ন দিলেন এবং আপনাদের ভোটে 96 সালে ধানের শেষ প্রতীক নিয়ে এবং 2001 সালে ধানের প্রতীক নিয়ে আমি 2 বার 5 বছর 10 বছর এলাকার সংসদ সদস্য ছিলাম। তারপরে কাহিনী আপনারা জানেন, সেগুলা বলার সময় নাই। আমাকে মাত্র 3 বার জেলে যেতে হয়েছে, আমাকে মাত্র 53টি মামলা আসামি হয়ে এখনো আমাকে এই নির্বাচনে 5মবারের মতো ধানের শেষ প্রতীক দেওয়া হয়েছে। আমি 1991 সাল থেকে এই দলের সাথে সম্পৃক্ত। ওই নির্বাচনও আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি, আমার ইয়ারপো ইউনিয়নের দায়িত্ব ছিল আমার। 93-তে আমি ইয়ারপো ইউনিয়নে বিএনপি সভাপতি হই। 2011 সালে আমি আশুলিয়া থানা বিএনপি সভাপতি হই। 2016 সালে আমি ঢাকা জেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছি 6 বছর। এখন আমি কেন্দ্র কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমার বাবা সামাজিক মানুষ ছিলেন, এলাকায় অনেক উন্নয়নে তার গুরুত্ব ভূমিকা ছিল। এই 20 মাইল রাস্তা আমার বাবার অবদান এবং এই রাস্তাটা জিরাবো থেকে কাঠগড়া কুটির হয়ে যেটা আসছে, এটা আমার বাবার নামে দেওয়া নির্দেশ সড়ক। সেরকম আমিও মনে হলাম যে এমপি হওয়ার আগে কিছু কাজ করা দরকার জনগণের জন্য। 93 থেকে আমরা 1 বিঘে জমি দিলাম সরকারকে প্রাইমারি স্কুল করার জন্য স্বল্প মেয়াদি, যেটি এখন সালেহা ইদ্রিস সরকারি প্রাথমিক বিদ্যালয় 93-তে প্রতিষ্ঠা লাভ করেছে। 96 সালে এমপি হয়ে গ্রামবাসী ধরল যে তুমি অনেক জমি জমা আছে,
এখানে প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে, একটা কলেজ করে দাও। গ্রামবাসীকে নিয়ে আমি জিরাবো দেওয়ান দিস কলেজ করলাম। এটি এখন এমপিও মুক্ত প্রতিষ্ঠান। 700 স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। আমরা 12 বিঘা জমি দিয়েছি এই কলেজের নামে। 2003 সালে আমি তখন এমপি, দ্বিতীয়বারের মতো সাভারে দেওয়ান দিস ল কলেজ করেছি, আমি প্রতিষ্ঠা করেছি আমার বাবার নামে। এবং 2006 সালে নিশ্চিন্তপুরে দেওয়ান দিস উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। একটি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল, একটু কলেজ এবং ল কলেজ, যেটি সরকার অনুমোদন প্রাপ্ত, একটি সরকারি প্রাইমারি স্কুল, 2টি এমপিওভুক্ত হাই স্কুল এবং কলেজ। আমি এবং আমার দাদার নামে মাদ্রাসা আছে। আমরা ঈদগাটে জমি দিয়েছি, জিরাবো দেওয়ানবাড়িতে আমাদের জমি দেওয়া, আমাদের কবরস্থানে জমি দেওয়া, আমরা পরিবার কল্যাণ কেন্দ্র জিরাবরে সেখানে জমি দেওয়া, শ্মশান ঘাটে আমরা জমি দিয়েছি, পোস্ট অফিস আমাদের জমিতে করা। অর্থাৎ মানুষ জানে এই পরিবারের উপর আমার উপর আস্থা থাকে, সেজন্য রাজনীতি করার পাশাপাশি এইসব সামাজিক কাজ অলরেডি আমি করেছি। এখন আপনারা বিবেচনা করবেন যে ব্যক্তি ডাক্তার সালাউদ্দিন কেমন, আর কেন আপনারা ধানের শীষে ভোট দিবেন। এই মার্কাটা কার? জিয়া পরিবারের মার্কা। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 78 সালে 1 সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেছেন। সে মারা গেছেন 30 মে 1981 সালে, কিন্তু তার নেতৃত্বে এই দল ক্ষমতায় এসছে 79 সালে, যখন আমার বাবা এমপি ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলে হার নেওয়ার পর 91-এ ওনার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে এবং 2001 সালে আবার ক্ষমতায় আসে। অর্থাৎ তারা দেখেন এই দলটাকে মানুষের নাগালের কাছাকাছি নিয়ে গেছে, যে এই মার্কারটা অনেক জনপ্রিয় একটি মার্কা। এবং আপনারা জানেন কি না যে 17 বছর আমরা পালিয়ে পালিয়ে রাজনীতি করলাম, বাসায় থাকতে পারি না, পুলিশ আমাদেরকে ধরে নেয়। এখানে এমন কেউ নেতাকর্মী নাই যার নামে মামলা নেয়। এখানে এমন কত মামলা নেতাকর্মী নাই যাদেরকে কোনো না কোনোবার জেলে যাইতে হয়েছে। আজকে এই যে হাজার হাজার নেতাকর্মী ঢাকা 19 আসলে যারা কষ্ট করে জীবন বাজি রেখে রাজপথে থেকে মামলা খাইছি, পুলিশ গ্রেপ্তার করছে, কিন্তু আমার রাজপথ থেকে যাই নাই, তারা যে কষ্টটা করলো, সেই জন্যই আমি আপনাদের কাছে দাবি করছি যে এই জিয়া পরিবার তাদের প্রতীক। আজকে 80 বছর বয়স আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া, সেও স্বপ্ন দেখে যে ধানের শীষ একটা জনপ্রিয় মার্কা, জনগণ এই মার্কাকে পছন্দ করে। উনি জীবন দশা বেঁচে থাকা অবস্থায় আরেকবার দেখে যেতে চায় যে তাদের হাতে তৈরি করা দল, তাদের দলের প্রতীক ধানের শীষ, জনগণ ভোটের মাধ্যমে আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নিয়েছে। এইটা আমাদের নেত্রী প্রত্যাশা করে। আপনারা চান না যে খালেদা জিয়ার নেতৃত্বে আবারও এই দলটা ক্ষমতায় আসো আগামী নির্বাচন? অতএব এই কারণে আপনাদেরকে ভোট দিতে হবে ধানের শীষে। কারণ এই দলই আমি মনে করি মানুষের কল্যাণ করতে পারে, মানুষের শান্তি দিতে পারে। আর আমি শেষ করতে চাই এই বলে, আমরা রাস্তাঘাটে উন্নয়নের পাশাপাশি আরও কিছু আছে যেগুলো এই এলাকার জন্য একটা সমস্যা। এখানে যে মাদকের মহা উৎসব চলে অতীত দিনে, সেটা তো আমরা জানি। এখন সেই লোকরা কই গেছে? এই মঞ্চে একজনও নাই। তারা কোথায় আছে আপনারা জানেন। তাদের অনেককে দেখেন, তারা মোটরসাইকেল নিয়ে কোথায় ঘোরাঘুরি করে, কার পাশে ঘোরাঘুরি করে। তো ওই সব লোক দায়িত্ব পাইলে এই এলাকা উন্নয়ন হবে। আর রাস্তাঘাট তো পড়ে। আজকে যে যুব সমাজ ধ্বংস হয়ে এই দায়িত্ব কার? যে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে মাদক খেতে খেতে, তাকে রক্ষা করার দায়িত্ব কার? আপনি আপনার ক্যাডার বাই করেন, আপনার মহড়া দেন, আপনার সাথে অনেক লোক আছে, এটা মানুষকে দেখান। এদেশের মানুষ বোকা না। ড্যান্ডাবরে মানুষ অনেক বাড়িওয়ালা আছে, আমি জানি তারা অনেক সাহসী। তারা জিম্মি কোনো ব্যক্তির কাছে, কোনো ব্যক্তি কয়েকজন ব্যক্তি বিশেষের কাছে। এই জিম্মি দশা থেকে আমি ডাক্তার সালাউদ্দিন দেওয়ানি দিসের ছেলে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। আপনাদের কাছে আমি ওয়াদা করে গেলাম, কোনো জিম্মি দশা ড্যান্ডাবরে, পূর্ব ড্যান্ডাবর কবরস্থান কোনো এলাকা থাকবে না। আমি আপনাদের এই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা সন্ত্রাস মুক্ত ড্যান্ডাবর চাই, চাঁদাবাজ মুক্ত ড্যান্ডাবর চাই, মাদক মুক্ত ড্যান্ডাবর চাই।
ছিনতাই মুক্ত ড্যান্ডাবর চাই। এটা একটা শান্তি ড্যান্ডাবর আমরা হিসাবে এটা পরিগণিত করতে চাই। কোনো ব্যক্তি বিশেষের কাছে জিম্মি দিতে চান। আমরা সাধারণ ভোটারকে সম্মান করতে চাই। যারা বাড়ির মালিক তাদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই, সম্মান দিতে চাই। যারা দোকানদার, যারা দিনমজুর, যারা শ্রমিক, যারা ভাড়াটিয়া, যারা দোকানদার, এদের গুরুত্ব বাড়াতে হবে। এরা ফকির না, এরা মিসকিন না যে আজকে কয়েকটা আজে বাজে চোলাপাল এখানে মস্তানি করবে আর আমরা বছরকে বছর এইসব লোককে প্রশ্রয় দিব, এদেরকে পাশে নিয়ে ঘুরবো আর এরা আমার ডান পাশে বাম পাশে থাকবে। সেই দিন শেষ। এর জন্য শহীদরা জীবন দেয় নাই। 1500 শহীদ জীবন দিয়েছে ছাত্র শ্রমিক জনতা এইসব মাদক ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য না। আজকে 25,000 আহত হয়েছে, যাদের এক হাত নাই, এক পা নাই, যাদের দুই হাত না, দুই পা নাই, পঙ্গু হয়েছে। এদের জীবন, এদের রক্তের বিনিময়ে আমি দাঁড়িয়ে কথা বলছি। আমি মাদকের টাকার জন্য এখানে আসি নাই। যারা মাদকের টাকা নিয়ে রাজনীতি করে, মস্তানি করে, তাদের দিন শেষ। অপেক্ষা করেন ফেব্রুয়ারির পরে তাদের খুঁজে খুঁজে। আজকে তাদের নামে অনেক মামলা হয়েছে, তারপরেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় কেমনে? ইলেকশনের পরে ডাক্তার সালাউদ্দিন প্রত্যেকের হিসাব নেবে। অপেক্ষা করেন। কোন সন্ত্রাসী মস্তানির জায়গা বিএনপিতে হবে না। অপেক্ষা করেন। এমনিও তারা বহিষ্কার হবে। আর কয়েকদিন দেখেন, 15 দিন এদের ঠাই বিএনপিতে হবে না। যারা অন্য একটা দলের, অন্য একটা ব্যক্তি সেট আপ লুক নিয়ে রাজনীতি করে, নিজের বলে বলিয়ান না, যারা দলের লুক নিয়ে চলে না, সিনিয়র লোককে সম্মান করে না, যারা মানুষকে মানুষ মনে করে না, এইসব লোকের রাজনীতি আর ড্যান্ডাবরে থাকবে না। অপেক্ষা করেন, ভয় পেন না। আমরা আপনাদের পাশে আছি। আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আছি। ড্যান্ডাবর আমার গ্রাম, পূর্ব ড্যান্ডাবর আমার গ্রাম। এইসব মানুষকে সাহায্য করার জন্য ডাক্তার সালাউদ্দিনের জন্ম হয়েছে। অপেক্ষা করো, ইনশাআল্লাহ আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে পারি, আমরা শান্তির ড্যান্ডাবর, শান্তিপূর্ণ পূর্ব ড্যান্ডাবর আপনাদের গড়ে তুলবো। আমি আপনাদের কথা দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সহযোগিতা চাই, আমি আপনাদের সমর্থন চাই। আমি ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে, আপনাদেরকে সাথে নিয়ে সকল অবিচার, অন্যায়, মাদকের বিচার আপনাদেরকে সাথে নিয়ে এই ড্যান্ডাবরে মাটিতে হবে ইনশাল্লাহ। আমি কথা দিয়ে গেলাম। আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের দোয়া নিয়ে নির্বাচিত হয়ে আপনাদের পাশে যেন আমি থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। বাবু